মা তাহলে ওই দোয়া করে দাও, এবার জানি সহি সালামতে বিয়ে করে বউটা ঘরে আনতে পারি। যত যা কিছুই হোক মাথা কিন্তু গরম করিস নি। হ্যাঁ জন এই কজন কেন? মা ওই মেলা লোক নিয়ে যাওয়ার দরকার নেই, মেলা লোক নিয়ে আগেও গেছি, বিয়ে ভেঙে গেছে, লোকই সমস্যা, পরে গ্রাম শুদ্ধ দাওয়াত করে খাওয়াবো না। এই চল চল চল, আমার শ্বশুর বাড়ি খাওয়ার কথা না, আমাদের বাড়ি চাইছে। ও তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। শুনবো, চলেন। আরে না, অস্থির হয়ে না তো, কথাটা আমার তোমাকে এখানেই বলতে হবে। বলেন যিনি, বলেন, আগে শুনি। তোমার এই বিয়েটাও হচ্ছে না মোকাম। ওরা তো তোমার ভিসা পাসপোর্ট সব রেডি যায় নেই, তোমার সাথে তাদের মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। এখন তারা কেমনে কেন জানি জেনেছে যে তোমার আসলে কিছু হয় নাই, মানে ভিসা রেডি নাই, সেই জন্য তারা করছে যে কোনো বেকার ছেলের সাথে তারা এই মেয়ে বিয়ে দিবে না। তোরা ঢাকায় আমার ভিসা রেডি হয়ে বসে আছে, আমি শুধু সময় পাচ্ছি না যাওয়ার জন্য ভিসা আনছি। আর কিনা কিনা তাই বানায় বানায় এসব কথা কথা বলিছে, আর তারা বিশেষ করে বসে আছে। কিনা বলিছে? সেটা তো আমি করতে পারবো না, আমি তো অনেক বুঝলাম তাকে, তারা কোনো কথাই আমার শুনতেছে না, কোনো কথাই মানে না আমার। না মানলি হবে? আমি কি পানের পানিতে ভাইতে আছি? আমার বাপ দাদার বাড়ি এই গ্রামে না? হ্যাঁ, মিথ্যে কথা কব আমি? আমার বিয়ে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে, কিনা কিনা করতেছে, এটা বোঝার দরকার। আপনি ওই এর ফোন দেন, মেয়ের বাপরে ফোন দেন, আমি নিজে কথা কব। আরে না, ভুলেও তাকে কল করা যাবে না, আরে তারা এমনিতে খেপে আছে, আর তাদের সুবিধার লোক না সেটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, আমি তো কোন রকম জানে বেঁচেছি,